Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to our channel Sharmin's Digital Classroom. দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 90 এবং 91 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 90 পৃষ্ঠায় 7 এর গুণের নামতা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আজকে 7 এর গুণের নামতা শিখব। তোমরা স্ক্রিনে 100 ডটের একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটি ব্যবহার করে কিভাবে গুণের নামতা করতে হয় তোমরা নিশ্চয়ই এতদিনে তা শিখে গেছো। আজকে তোমরা 7 এর গুণের নামতা শিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 7 এর গুণের নামতায় বস্তু কতটি থাকবে? 1 2 3 4 5 6 7টি। কতটি? 7টি। দেখো, বস্তু থাকবে 1 2 3 4 5 6 7 এবং দল রয়েছে একটি। এখানে দল কতটি? একটি। এবং মোট বস্তু কতটি? 7। আমরা লিখতে পারি 7 এক গুণে 7। এবার বস্তু 7টি, 1 2 3 4 5 6 7, কিন্তু দল এখন 2টা। কয়টা দল? 2টা দল। এবং মোট বস্তু হচ্ছে, আমরা একটু গুণে দেখি, 7 ছিল এখানে, 7 8 9 10 11 12 13 14টি। 7 2 গুণে 14। বস্তু কিন্তু বন্ধুরা 7টি থাকলো। দেখো 3 6 7, এখানে দল একটি বেড়েছে। আগে ছিল 2টি, এখানে একটি। আগে দেখো 14 ছিল, 15 16 17 18 19 20 21। 7 3 গুণে, এখানে দেখো বস্তু 7টি এবং দল 3টি, তাহলে আমরা লিখতে পারি 7 3 গুণে 21। বন্ধুরা, এখানে দেখো বস্তু 7টি রয়েছে, কিন্তু দল একটি বেড়েছে। আগে ছিল 3টি, এখন আছে 4টি। 7 3 গুণে 21, তাহলে 7 4 গুণে কত হয়? 22 23 24 25 26 27 28। 7 4 গুণে 28। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 100 ডটের ছকে এখানে বস্তু রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, আগের মতোই, কিন্তু দল আছে 1টি 2টি 3টি 4টি 5টি দল। এখানে একটা দল, 2টা দল, 3টা দল, 4টা দল, 5টা দল। 4টি দলে 7 4 গুণে ছিল 28, এখন 5টা দল হয়েছে। 7টি বস্তু এবং 4টি দলে আমরা মোট পেয়েছিলাম 28। এখন আমাদের বস্তু 7টি আছে, কিন্তু দল বেড়েছে একটি, মানে হচ্ছে 5টি দল। তাহলে আমাদের কত হবে? এখানে ছিল 28, 29 30 31 32 33 34 35। আমরা লিখতে পারি 7 5 গুণে 35। বন্ধুরা দেখো, এখানে বস্তু কিন্তু 7টি আছে, দল হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। আগে দল ছিল 5টা। 7 5 গুণে আমরা 35 পেয়েছি। এবার 7 6 গুণে কত হয় তাহলে? 36 37 38 39 40 41 42। 7 6 গুণে 42। বস্তু 7টি, দল হচ্ছে 1 2 3 4 5 6 7। 7টি দল, আগে ছিল 6টি, এখন একটি বেড়েছে। তাহলে আমরা এখানে 6টি দলে ছিল 42টি ডট। এবার গুণে দেখি 43 44 45 46 47 48 49। এই একটা দল বেড়েছে, তাহলে কতটি হলো? 7 7 গুণে 49টি পেলাম আমরা। প্রিয় শিক্ষার্থী, বস্তু কিন্তু আমাদের 7টি রয়েছে, দল 1 2 3 4 5 6 7 8টি দল হয়েছে। আগে ছিল 7টি এই পর্যন্ত, এখন আমরা 8টি দল নিলাম। তাহলে 7 7 গুণে আমরা 49 পেয়েছি। 7 8 গুণে কতটি হয়? গুণে দেখি চলো। 49 ছিল, তাহলে এখানে 50 থেকে গুণি চলো। 50 51 52 53 54 55 56। 7 8 গুণে 56। 7টি বস্তু রয়েছে। দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারছো 7টি বস্তু, কিন্তু দল কতটি? চলো গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। আগে দল ছিল 8টি, এখন দল হলো 9টি। একটি দল বেড়ে গেল, তাই না? এখান পর্যন্ত আমরা 7 8 গুণে পেয়েছি 56 57 58 59 60 61 62 63। 7 9 গুণে আমরা লিখতে পারি 63। এবং বস্তু 7টি, দল হচ্ছে 10টি। 7 10 গুণে গুনলে আমরা পাবো 70। আমার সাথে নামতাটি আবার একটু পড়ো বন্ধুরা। 7 1 গুণে 7,
7 2 গুণে 14, 7 3 গুণে 21, 7 4 গুণে 28, 7 5 গুণে 35, 7 6 গুণে 42, 7 7 গুণে 49, 7 8 গুণে 56, 7 9 গুণে 63, 7 10 গুণে 70। তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একটা ছক রয়েছে। 1 2 3 4 5 6 7টি বস্তু এবং দল কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা হচ্ছে আমাদের 7-এর গুণের নামতার ছক। এই 7-এর গুণের নামতাকে আমরা ছোট গুণের নামতায় সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি ভাবো তো বন্ধুরা। তোমরা এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছো আমরা 6-এর গুণের নামতাকে 2 এবং 4-এর গুণের নামতায় সাজিয়েছিলাম। তাহলে 7-এর গুণের নামতাকে আমরা কিভাবে সাজাতে পারি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 3-এর গুণের নামতা এবং 4-এর গুণের নামতায় আমরা সাজাতে পারি। 7 5 গুণে কত হয় বন্ধুরা? দেখো 35। 7 5 গুণে 35। তোমরা দেখতে পাচ্ছ এখানে 7টি বস্তু এবং দল নিয়েছি 5টি। এখানে আমরা গণনা করলে পাবো 35টি ডট। এবার বন্ধুরা আমরা এখানে বস্তু আছে 3টি এবং 5টি দল নিব। 3 5 গুণে 15। 3 5 গুণে কত? 15। দেখো এখানে 3টি দল, এখানে 3টি বস্তু এবং 5টি দল রয়েছে এবং আমরা মোট ডট গুনলে পাবো 15। 4 5 গুণে 20। 1 2 3 4, 4টি বস্তু দল 5টা। 4 5 গুণে আমরা কত জানি? 20। এবার আমরা এই 4 এবং 3 যোগ করলে কত পাই? 7। এবং দেখো এখানে 15। এই 15 এবং এই 20 যোগ করলে কত হয়? 20 যোগ 15 সমান 35। আমরা এখানে দেখো 7, এখানেও 7 পেলাম। এখানে 5 গুণ করলে, এটা তো 5 গুণ করেছি, এটাও তো 5 গুণ। আমরা কত পেয়েছিলাম? 35। এখানেও আমরা 15 এবং 20 যোগ করে কত পেলাম? 35। মজার না বন্ধুরা? অবশ্যই তোমাদের কাছে ম্যাজিকের মতো লেগেছে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের বইয়ের 91 পৃষ্ঠায় একটি সমস্যা দেয়া রয়েছে। 7 দিনে 1 সপ্তাহ, 8 সপ্তাহে কত দিন হবে? আমরা সবাই জানি 7 দিনে 1 সপ্তাহ। এবার 8 সপ্তাহে কত দিন সেটি আমাদেরকে বের করতে হবে। আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যাটি সমাধান করি, চলো। তাহলে সপ্তাহ কতটি? সপ্তাহ হচ্ছে 8টি এবং 7 দিনে 1 সপ্তাহ। তাহলে আমরা লিখতে পারি 7 গুণ 8 সমান কত হয়? তোমাদের কি মনে আছে বন্ধুরা? না মনে থাকলে দেখো এখানে ডট দেয়া রয়েছে। 1 2 3 4 5 6 7। 7টি বস্তু এবং দল হচ্ছে 1 2 3 4 5 6 7 8টি। দল কতটি? 8টি। 7 8 গুণে আমরা গুনলে কত পাবো? 56। অতএব 8 সপ্তাহে কত দিন? 56 দিন। উত্তর 56 দিন। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।